জানি না আমাকে দেখা যাচ্ছে কি না, আমি কিন্তু নিজেকে দেখতে পাচ্ছি না। এই যে শীতকালে আমি পুরোটাই ছাদেই ভিডিও করেছি, কন্ট্রোভার্সি ভিডিও বলো, ব্লগিং ভিডিও বলো, রিলস বলো, বেশিরভাগ ছাদেই করেছি। শীতকালটা এরকমই করি আর কি। যাই হোক, ইউআইটিতে কন্ট্রোভার্সি জোন বন্ধ হতে চলেছে, আর কেউ কন্ট্রোভার্সি করতে পারবে না। আর কন্ট্রোভার্সি করলেই কি হবে? ইয়েস, কেস 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 মামলা হয়ে যাবে। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু, দেখো আমি একদম ইন্টেলেকচুয়াল লুক দিয়ে বসেছি, একদম চশমা পরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এবার কালকে সবার ভিডিও এই নিয়ে হয়ে গেছে, কালকে কেন আজ অবধি চলছে। দেখো আমি এই ব্যাপারে একটু মানে লেটলাটিভ হয়ে যাই, কেন কারণটাও আমি বলে দিচ্ছি। ভিডিও একটু হলেও বড় হতে পারে, কারণ বাবা ম্যাডামকে নিয়ে, ম্যাডামের কমিউনিটি নিয়ে যখন ভিডিও করা, তখন তো অনেক কিছু বলতে হয়, অনেক কিছু মানে বুঝিয়ে একটু বলতে হয়। তো যাই হোক, আমার কেন লেট হয়ে যায় এই ধরনের ভিডিও করাতে, করে এত কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছে, আমিও একটু নিজস্বটা বলে নিই। আমি আবার নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর মনে করি না, কারণ আমি মনে করি হ্যাঁ এই ব্যাপারে হয়তো আমি নিজেকে একটু আন্ডার এস্টিমেটই করি, কারণ আমার মনে হয় আমি খুব একটা ভালো কন্ট্রোভার্সি করতে পারি না। যদিও আমার মা বসে আছে, মা খুব আমাকে বকা দেয় যে কেন তুই নিজেকে আন্ডার এস্টিমেট করবি, তুই করবি। মা উল্টো আমাকে বলে যে কেন এই আজকে ভিডিও করবি না, আজকে এই টপিক চলছে, কন্ট্রোভার্সি করবি না। আমার মা মানে মা হলো আমার আর কি বেস্ট ফ্রেন্ড, সবাই এতদিনে সবাই জানে আর কি। তো মা সব কিছুর জন্যে আমাকে মোটিভেট করে। তো মানে ভালো কন্ট্রোভার্সি সেটা নিশ্চয়ই, আমার মা আমাকে বলবে না যে এই যা সব আছে খিস্তিবাজগুলো, ওই টাইপের কন্ট্রোভার্সি না। ভালো কিছু বক্তব্য রাখা, যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা, সবসময় এটা মা বলে। আমি একটু লেটই হয়ে যাই, এই জন্য লেট হই কারণ আমার কিছু ফেভারিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কিছু কিছু আমার খুব পছন্দের মানুষ, আর কিছু কিছু মানে পছন্দ অত না হলেও মানে ধরো কিছু কিছু ক্ষেত্রে ভিউ পয়েন্ট ম্যাচ হলো না, কিন্তু অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ প্রফেশনাল লেভেলে অনেককে আমি দেখি, তাদেরকেও আমার ভাল লাগে। দেখো শত্রু মিত্র এখানে কেউ কাউ শত্রুও না, কেউ কাউর একদম বেস্টেস্ট ওরকমও কেউ হয়ে যেতে পারে না। তো সবাই এখানে আমরা ক্রিয়েটার, তো যার যেটা ভালো দেখবো সেটা তো বলবো, যার থেকে আমি কিছু শিখতে পারবো নিশ্চয়ই তাদের নাম নেব। সবার আগে তো জানোই আমার খুব ফেমাস, আমার ভীষণ ফেভারিট, সবার উপরে আমার ফেভারিট হলো আমাদের এই যে হার্ট দাদা সঞ্জয় হার্ট। তো সঞ্জয় দা আমার একদম নাম্বার ওয়ান কন্ট্রোভার্সি মানে আমি ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি যারা মানে রেগুলার যারা করে, যারা শুধু আমার পছন্দই না, মানে খুব মানে পপুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারপরে আছে আমার মুনমুন্দি, টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুন্দি। আরেকজন রেগুলার না করলে হ্যাপি ফ্যামিলি সুলতাদি আমার প্রচণ্ড ফেভারিট, কারণ এই সুলতাদি আবার আমাকে বলে এই তুই কিন্তু ঠিকঠাক নাম নিচ্ছিস না, আমি নাকি বা স্পেলিং আমার ভুলভাল করি। হ্যাঁ যাই হোক, সুলতাদি যখন কথা বলে, সুলতাদি জাস্ট একটা ওয়ার্ড বলবে, পুরো একদম ভিডিওর ভাইবটা ফাটাফাটি একদম। আর তারপর অবভিয়াসলি রুনা লাইফস্টাইলের রুনা দি, কোয়েল আছে, ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড সুতপা দি। তারপর ওইদিকে দেখো আমি তো বললাম শত্রু মিত্র আমি কথা বলছিলাম, ওইদিকে রিম্পা সিম্পল লাইফস্টাইল কিছু কিছু ভিডিও সত্যি আমার ভাল লাগে, দীপ্তি দেবনা, দীপ্তি আন্টি, গীতা আন্টি, এদের থেকে মানে শেখা যায় আর কি। আর বাকি যারা আছে কি বলবো, আর তাদের থেকে আর কি শিখবো আর কি। একটা সময় দাঁড়িয়ে এখন আরও আমার মনে হয় লেভেল ডাউন হয়েছে এদের, এই যারা যারা আরও এই তিনজন আছে, যে এবার ভাবতেই পারো যে যে টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কিমার নাম কেন, কারণ কিমার থেকে তো শেখার কিছু নেই। আমি যদি মনে করি আমি অতটা ভালো কন্ট্রোভার্সি করতে পারি না, আমি কারোর থেকে শিখবো, তো কিমার থেকে তো শেখা নেই। আর বাকি এই দুটো কিস্তিবাদ তাদের তো আর কি বলবো, নাম নেওয়াই উচিত না। তো যাই হোক, এবার আমি যেহেতু মনে করি যে আমি হয়তো অতটা ভালো, আমি একটা টপিকে আমি দেখলাম তখন আমি আমার একটা বলতে পারো আমার ড্রপব্যাক, আমি তখন বসে পড়তে পারি না। ভাই আমার ফেভারিট মানুষগুলোকে একটু দেখে নি ভাই তারা কি বলছে, তখন আমিও একটু সাহস পাই বলা, যেটা নিয়ে আমার মা বলে আর কি, কেন তুই কেন বলবে, তুইও নিশ্চয়ই বলবে। হ্যাঁ অবভিয়াসলি নিশ্চয়ই বলবো, কেন বলবো না। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, কন্ট্রোভার্সি বন্ধ হবে না, নিশ্চয়ই আমরা সবাই বলবো,
সবাই আমরা মানে যেটা অন্যায় ধরো আমাদের চারপাশে এই যে আমরা একটা সমাজে থাকি, সমাজে যদি আমরা কিছু দেখি মানে চোখ দিয়ে যেটা আমরা দেখছি নিশ্চয়ই সেটা নিয়ে আমরা বলতেই পারি। ইউটিউবে আমাদের এখানে এটার কি নাম হচ্ছে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন। এখানে অল আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এখানে যে মেন কন্টেন্টটা যেটা হয় সেটা হলো আমরা ভিডিও দেখি, ভিডিও টু ভিডিও। ভিডিওতে যেটা ভাল লাগে নিশ্চয়ই সেটা আমরা বলবো, আর যেটা খারাপ লাগে মানে যেটা মনে হয় যে না এটা হওয়া উচিত না সেটা নিয়ে আমরা সবাই বলে সেটা নিয়ে। তো এখানে মানে কন্ট্রোভার্সি করতে পারবেন মানে এটা আমার মনে হয় না মানে এটা হবে আর এটা বলা উচিত। কারণ দেখো অ্যাকর্ডিং টু ইউটিউব গাইডলাইন্সে যেটা এগেনস্ট সেটা তো ইউটিউব স্টেপ নেবেই। হ্যাঁ, এবার যদি নতুন কোনো এই যে আইনের আন্ডারে ইউটিউব পড়ে গেছে, যে আইনকে মেনে, অবভিয়াসলি সবাই আইনকে মেনেই, কেউ আইন ভেঙে এখানে ভিডিও করছে না। এবার যারা আইন ভেঙে ভিডিও করছে মানে খুবই খারাপ লাগে। উইথ ডিউ রেসপেক্ট ম্যাডামকে বলতে চাই যে ওই ম্যাডামকে আমরা কবে দেখবো যারা আইন ভাঙছে, যারা সত্যি সত্যি নোংরা কথা বলছে তাদের বিরুদ্ধে একটু মানে পাবলিকলি একটু যদি ম্যাডাম বলে মানে খুবই মানে ভালো লাগবে। ম্যাডামের ওপর রেসপেক্টটা, অবভিয়াসলি ম্যাডামের যেই পজিশনটা ম্যাডাম হোল্ড করে নিশ্চয়ই আমরা সবাই ম্যাডামকে রেসপেক্ট করি। কিন্তু এই যে ম্যাডাম যেটা কমিউনিটি দেয়, এবার কালকেও যেটা মানে সেদিনকে দুদিন আগে আর কি একদিন আগে মনে দিয়েছেন, তো ম্যাডামের আন্ডারে যে 3 জন দুর্গা বাহিনী ম্যাডাম করেছেন মানে তারা তো সব থেকে খিস্তিবা, তারা তো সব থেকে নোংরা, তারা প্রত্যেক দিন আইন ভাঙে। কারণ তাদের এক একটা টাইটেল, এক একটা থাম্বনেল ওইটা যদি সঠিক জায়গায় দেখানো হয় মানে ওদের উপরে যে কত কেস হবে। আর এই যে ধরা পৃথিবী, এখানেই বলে দিচ্ছি ধরা পৃথিবী, তুই যে বলছিস কেস দিবি, তুই ওই ঝুলতে গেছিলিস কেস দিবি, আরে তোর উপরে যে কত কেস হতে পারে, উপর থেকে, পাশের থেকে, মাঝারি থেকে কত কেস হতে পারে। এই যে ধরা, হ্যাঁ আমার মাও এখানে আছে, মা একটু বক্তব্য রাখবে। বক্তব্য এটা যে ধরা পৃথিবী যখন বলছো, ওরা কীরকম করে, ওরা দেখায় ওরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। যেহেতু ওই যে আরজিকর নিয়ে হচ্ছিল, তারপরে এই মঙ্গলা মারে এই সেই, কিন্তু ভাষাগুলো শোন, ওরা টাইটেলটা এমন দেবে যে টাইটেল দিচ্ছে মঙ্গলা মা এই দিয়ে, কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো কিংবা লাইভটা পুরোটা দেখো, ওর মধ্যে ওরা এতটা চালাক, ওরা টাইটেলে দিচ্ছে মানে সাংঘাতিক একটা বড়, কিন্তু ভেতরে তুমি ঢোকো কুয়ে ভরা, মানে ওপরটা চাকচিক্য করে টাইটেলটা খুব ভালো দিচ্ছে। হ্যাঁ, আর আরেকটা যেটা কথা হচ্ছে, ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করা যায় না। হ্যাঁ, মানে আমি কি করব, কোনটা দেব না দেখো আইনি ব্যাপার, যদি আইনের আন্ডারে রেখেই তো সবাই ভিডিও করছে, কেউ আইন ভেঙে এখানে ভিডিও করছে। আরেকটা কথা হচ্ছে, অনেক এরকম না কন্ট্রোভার্সি, মানে কি ওই যে ব্লগারদের নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বেঙ্গলি কমিউনিটি ব্লগারদের যেটা ভিডিও টু ভিডিও দেখে সেই নিয়ে তো হয়। হ্যাঁ, সেই তো এমনও তো ব্লগার আমি দেখি, তাদের তো কোনো, আমি কন্ট্রোভার্সি করবো কি, তাদের কোনো কিছু খুঁজে পাই না, তারা ওইভাবেই প্রেজেন্ট করে। হ্যাঁ, না এমনকি একটা বড়ো চ্যানেল এখানেও আছে যেটা আগে হ্যাপি ফ্যামিলি ওদের নিয়েও করতো, বোল্ড আউটের ভেতরেও অনেক কিছু কিন্তু নেগেটিভ কমেন্টস আসে, কিন্তু আমি করি না, কারণ তারা অনেক ব্যাপার। সব থেকে মানে আমি যাদেরকে দেখি মানে কন্ট্রোভার্সি করা যাবে না এসব নিয়ে একটা হচ্ছে তো, মানে পরিবার বেচে, আরে পরিবার বড় বড় চ্যানেলরা যাদের নিয়ে পরিবার বেচা মানে বলছেন, পরিবার তো তারা সত্যি সত্যি কন্ট্রোভার্সি, মানে ব্লগাররা চায় যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, তারা আরো মানে চাইছে, ওরা এমন কথা বলছে, এমন টাইটেল দিচ্ছে। দুদিন আগে বেচু মিত্তির এমন একটা টাইটেল দিল, এমন একটা কিছু বললো, দুদিন আগে মানে কালকেই মনে, আমি অত তারিখ মনে করতে পারছি না, মানে আবার ও ছুড়ে দেয়, ও ছুড়ে দেয়, তাতে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আমরা তো বলবোই। মানে অবশ্য আমার কন্টেন্ট নয়, আমি ওকে নিয়ে কোনোদিন কিছু আই এম নট লিস্ট। আর ওই যে বললাম তুমি আমাকে মোটিভেট করো, কেন তুই কন্ট্রোভার্সি? হ্যাঁ করি, কারণ ও মানুষটাই এরকম, আমার মেয়ে অত কন্ট্রোভার্সি করতে পারে না। ও অনেক রকম নিউ কন্টেন্ট, একটা ভালোবাসা নিয়ে কিছু বলা, একটা জেনারেল টপিকসের
ও কথা বলে। কিন্তু দেখো এটা তো আমার কাজ, এটা আমার চ্যানেলও কিন্তু এই জোনে ঢুকে গেছে, আমারও কন্ট্রোভার্সি করতে হবে, মানে কন্ট্রোভার্সি মানে আমার পাশের বাড়িতে কি হচ্ছে, কে নুন খেলো কে ভাত খেলো, ওই নিয়ে তো কন্ট্রোভার্সি না। বলা হয়েছে তো পরিবারের কেচ্ছা তো ব্লগাররাই কেচ্ছা তো দেখাচ্ছে, ওরা তো তখন কি করবে, তখন আমরা বলবোই, তাই না? ওরা পরিবারের কেচ্ছা তো দেখাচ্ছে যে এই যে মিস্টার মিত্র মিসেস মিত্র মানে ওই ভালো না বলতে গেলে মানে যে ফিমেল যে আছে টিনা, সে অত সে নরমাল ব্লগই দেখায়। তাও দেখো অনেক সময় আমরা ভাবতে পারি, হ্যাঁ আমি ভাবতে পারি, মানে আমার একটা থার্ড আই এরকম আমাকে বলতে পারে, আচ্ছা মা তো সন্তান ছেড়ে কি করে আছে, সন্তানের কথা তো একবারও বলছে না। হ্যাঁ এগুলো আসে আমার মনে আসে, তাই জন্য এটা নিয়ে অনেকে ভিডিও করে, মানে আসে, আর বলি না মানে সন্তানের জন্য মানে না রিলস করা আসে না, নাচা গানা আসে, পরিবার নিয়ে মেলায় ঘুরতে যাওয়া, এখানে ঘুরতে যাওয়া, সেখানে ঘুরতে যাওয়া আসে। তো শিশু কারণ নিশ্চয়ই সেই ফিমেল যিনি আছেন তিনি তো তার সন্তানকে দেখছেন, ওই ভিডিওতে দেখছে তো না, তা দেখেও কি তার ভেতরে কিছু মাতৃত্ব জেগে ওঠে না? কী করে আমরা তো 1 মিনিট একটা নিঃশ্বাসও আমরা সন্তান ছাড়া বাঁচতে পারবো না, সে কী করে আছে? কিন্তু ডিউ রেসপেক্ট আমি কিছু বলি না সেই নিয়ে, কিন্তু যাদের বলা নিশ্চয়ই তারা তো ভেতর থেকে চলেই আসবে। আমি তো বললাম যারা মানে আমি যাদের অ্যাডমায়ার করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা নিশ্চয়ই বলবে, আর বলে তারা ঠিকই বলে রুচিকর ভাবে। আর এখানে যাদের নাম নিলাম তারা কিন্তু যথেষ্ট মানে লাইক লজিক দিয়েই বলে, পার্সোনাল অ্যাটাক করে না, অঙ্গভঙ্গি না করে, পার্সোনাল অ্যাটাক না করে কন্ট্রোভার্সি করাই যায়, জগৎটাই তো কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি ভাই সব জায়গায়, আমাদের বাড়িতে কন্ট্রোভার্সি, অফিসে কন্ট্রোভার্সি, পার্সোনাল লাইফে কন্ট্রোভার্সি, সব জায়গায় নিউজেও কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ পলিটিক্যাল ক্ষেত্রেও কন্ট্রোভার্সি আপনি না সরি বন্ধ করা যায় না, মানে উইথ অল ডিউ রেসপেক্ট কন্ট্রোভার্সি বন্ধ হবে না। ব্লগাররা অনেকে চাইছে এই আমাকে নিয়ে কেন করছিস না। আমি একজনের ভিডিওতে দেখলাম, একজন খুব বড় ব্লগার, যাকে তোমরা সবাই ম্যান্ডি স্যান্ডি বলো, হ্যাঁ সে ম্যান্ডি কিন্তু খুব কন্ট্রোভার্সি চায় যে ওকে নিয়ে একটু কেউ বলুক, ওর এমন কেউ রিলস কি করেছে কোথায় সেটা নিয়ে ওকে নিয়ে একটু আলোচনা হোক। ওকে নিয়ে আলোচনা হচ্ছে না, স্টপ। তার মানে কি হচ্ছে, তার মানে খুব ব্লগাররা চাই। আর আরেকটা আমি বলতে চাই, এই যে আমি অনেক ব্লগারদের খুব মানে পছন্দ করি, যেরকম দেখো পশ প্যালেটে আছে, ইভেন ইনসাইড আউট অনেক নেগেটিভ কমেন্ট আসে ঠিকই, কিন্তু আমরা যেটা মা বললো আর কি, কিন্তু আমি যদি অ্যাজ আ ব্লগ দেখি আমি খুবই অ্যাডমায়ার করি, মানে অ্যাজ আ ভিউয়ার খুব দেখতে ভালো লাগে আর কি। আরো তো সৌমালি অধিকারী আছে যেরকম, সৌমালি, আর আমি যেটা দেখি ও হয়তো সেটা অতটা দেখে না, আমি দেখি হায়দ্রাবাদে একজন থাকে, পুনেতে ইন্ডিয়ান, মাঝের মধ্যে আমিও দেখি ইন্ডিয়ান ব্লগার সৌমি, হ্যাঁ এসএস ফ্যামিলি, আরেকজনকে দেখি গ্ল্যাম উইথ মি, হায়দ্রাবাদের স্বামী স্ত্রী বাচ্চা। দেখুন এদেরকে নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, অন বিহাফ অফ দ্য টপ প্রবাসের ঘরকন্যা। আজকে আমি মাকে বলছিলাম যে উনি এত ভালো না, মতো হ্যাটস অফ কুর্নিশ জানাচ্ছি। একটা মানে সান ফ্রান্সিসকোতেই থাকেন মনে হয়, আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ মানে ইউনাইটেড কিংডমে থাকেন, এখানকার না, বিদেশে থাকেন। বিদেশি কালচার তো দূরস্থ, বাঙালি কালচার নিয়ে। আর ওনার যে ভয়েস মডুলেশন এত আস্তে করে, এত পোলাই, এত সুন্দর করে, আর কিচ্ছু দেখা না ওনার মানে ছোট ছোট বাচ্চারা যে মেহু একটা আছে তোমাদের মেহু বলে, ওখানে যে বাচ্চাটা আছে খুব মানে খুব ভালোবাসি কিন্তু আমরা কোনো মানে আমার নিজের গালে নিজের থাপ্পড় চড় মারবো। যদি প্রবাসের ঘরকন্যাকে নিয়ে আমি কিছু বলতে চাই তাহলে আমি যেন 10 কালে 10টা, তাহলে কি বোঝা গেল ওদের নিয়ে? তো এই যে এরাও তো এত টপ লেভেলে, লাইক টপ লেভেলে ইউটিউবে যে ঘরকন্যা মহুয়াদি, তো উনি তো মানে 6 লাখ না 9 লাখ, 9 লাখ ওনার 9 লাখ। হ্যাঁ ওনাকে দেখেছি সবার উপরে। আমরা কি কেউ এই যে কন্ট্রোভার্সি জোনে যারা বেঙ্গলি কমিউনিটি কোনোদিন প্রবাসী ঘর, কিন্তু এই যে বেঙ্গলি কমিউনিটি যে ব্লগার গুলো এর মধ্যে পড়ে গেছে, যে এই এচু বলো, তারপরে ওই যে আমার ম্যান্ডি বলো, তারপরে ওই যে আরো কে জানি আছে যাকে নিয়ে হচ্ছে এই যে এখন নতুন, হ্যাঁ যারা নিজেকে মানে এই যে মিথ্যাচারিতা করছে, এবার তাদের নিয়ে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি দেখে তাদের নিয়ে তো আমরা বলবোই, কথা বলবোই, এটা তো কেউ স্টপ করতে পারবে। এবার কথার কথা আমি
ইয়ে করবো, কেস করে দেবো, ওই যে ক্যান্সার পেশেন্ট। আরে ভাই তোমরা দেখাচ্ছ কেন? তোমরা দেখাচ্ছ বলে আমরা বলছি, আর তোমরা বলছো কেস করে দেবে। কেস করা তো সহজ না, তো তোমরা দেখাচ্ছ কেন? দেখিও না, ইউটিউবে এসে নর্মাল ব্লগ দেখাও, ব্লগার তো ব্লগ দেখাও। আর এই যে বড় চ্যানেল যে আছে, এখন নাম ইয়ে কি হয়েছে, কি কচু হয়েছে, কচু, এই যে কচু, মিস্টার মিত্র, আমি হ্যাঁ ঠিক আছে। এবার কচু এবার ব্লগ করে তার মধ্যেও একটু তখন তো কথা বলবে। ইভেন টিনাকে নিয়েও তো বলে, আমরা তো টিনাকে সাপোর্ট করেই বলছি, কিন্তু তাও অনেকে মানে মাথায় এটা যারা মারা আছে আর কি, সেটাও কোশ্চেন উঠতে পারে। তো এইগুলো তো কন্ট্রোভার্সি তো হবেই, কথা তো আমরা বলবোই। আর ম্যাডামকে একটা কথা, আরেকটা ভয় দেখানো হচ্ছে, ওয়ান সর্ট অফ ভয় দেখানো হচ্ছে, মানে এটা করবো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন 10 বার ভাবছে একটা কি করব কি না। এটা কিন্তু আগে দুদিন, আর ম্যাডামের আন্ডারে যারা আছে, যারা দিনের পর দিন নোংরা, আচ্ছা আমার একটা মানে মিস্টেরিয়াস ব্যাপার লাগে, কেনই বা ম্যাডাম তাদের এগেন্সে একটু যদি পাবলিকালি ম্যাডাম বলে দাও তো আমরা একটু রেসপেক্ট আর ম্যাডামের উপর আরো বেড়ে যায়, তাই না? সবাইকে এই যে ইদানিং এই ধরা পৃথিবী, আর ধরা সাদা তো আমার এই যে বয়স্ক মাকে তুমি শুয়েই মানে মরিয়েই দিয়েছে, এটা আমার মা নাই, মা ভূত এসছে, মানে মরিয়ে তো পুরো ছাই করে দিয়েছে, সেই ব্যাপারে ম্যাডাম নিশ্চয়ই কিছু আপত্তি নেই। আচ্ছা, এই যে সেদিনই টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুনিকে, মানে আজকালকার 2025 জমানায় এই ধরা পৃথিবী বলছে, যেখানে পার্সোনাল অ্যাটাক, এই নোংরামো বন্ধ করতে এই ম্যাডামই বলছে। কি করে সাহস পাচ্ছে যে বলছে মেয়ে সন্তানকে তুই জন্ম দিয়েছিস, ছেলে সন্তানকে তো জন্ম দেওয়ার দম নেই। আচ্ছা ম্যাডাম, এই ব্যাপারে তো আপনার থেকে তো কোনো কমিউনিটি পোস্ট পেলাম না ম্যাডাম, সেটাই আর কি ব্যাপার। মানে এদের সাথে কি ম্যাডাম ভালোবাসুন, আপনি যে ভালোর জন্য বলছেন, ভালোবাসা দিয়ে বলছেন, ভালোবাসা আলাদা, কিন্তু ম্যাডাম তো এখানে একটা যে পজিশন নিয়ে এসছেন, এখানে ভালোবাসি করতে আসেনি ম্যাডাম। এখানে যারা এই যে ম্যাডাম আগে অনেকের এগেনস্টে অনেক কিছু করেছে, তো তারা এখন যারা করছে, যারা এই ধরনের এই যে এই মন্তব্য 2025 দাঁড়িয়ে এই মন্তব্য নারী সন্তানকে নিয়ে, তো কোথায় ম্যাডাম থেকে তো কোনো কমিউনিটি পোস্ট পেলাম না। উল্টে কন্ট্রোভার্সি বন্ধ করে দিতে হবে, আর তারাও জোর গলায় বলছে হ্যাঁ ম্যাডাম ঠিক করে দেওয়া হবে, আর নিজেরা যে নোংরামো করে বেড়াচ্ছেন সেই নিয়ে কোনো কথা নেই। ম্যাম দিদি আপনি দেখুন, আছে আপনারই দলের, হ্যাঁ আপনাদের অনেক আবার হয়, মানে অনেকে ওই কিমা যাকে বলা হয় সে তো বন্ধই করে দিচ্ছে, সে ভাবছে আমাদের কন্টেন্ট কই, মানে এখানে হ্যাঁ এটা বলতে পারি কিমার কন্টেন্ট কেন পাচ্ছে না, কিমা তো গালাগালি দেয়, কিমা তো ওই হিসাবে কন্টেন্ট পাচ্ছে না, কারণ পার্সোনাল অ্যাটাক, গালাগালি, নোংরা ভাষায় গালাগালি, এর সাথে ওকে শুয়ে দিচ্ছে, তার সাথে তার সম্পর্ক, ওর সাথে সম্পর্ক। দেখো হ্যাঁ, আমি যেটা মানি করতে পারছে না, সেটা হলো যে হ্যাঁ কন্ট্রোভার্সি রেগুলারলি যে একটাকে নিয়ে পড়ে থাকতো সেটাও হবে না, মানে একটা সুন্দরভাবে এখানে যারা করে সুন্দরভাবে করে, যে কোনো টপিক ওয়াইজও আমি করতে পারি। ধরো এই যে ব্লগাররা এই যে যা সব করছে, যেটার জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি, এটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লজিক দিয়েও বলা যায়, যেটা এখানে সবাই বলছে। তো সুতরাং আর ভিডিও বড় করে আপনি আমরা আমাদের বক্তব্য দিয়ে যত বোঝাবো, বুঝলে তো আমাদের ইয়েতে বুঝে, এটাই আমি বললাম। আমার মনে ভয় দেখানোটা উচিত না, ভয় না, ভালোবেসে বলা যায়। ভালোবাসা মানে ভয় দেখি ভালোবাসা অর্জন করা যায় না, হ্যাঁ ভয় দেখি ভালোবাসা। চলো অন্যান্য ভিডিওটা এখানে এন্ড করলাম। কন্ট্রোভার্সি চলবে, এটা কন্ট্রোভার্সি না, অন্যায়ের প্রতিবাদ চলবে, আলোচনা সবসময় চলবে, সঠিক আলোচনা। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।